হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের বং ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে সিলিং ফ্যানের কয়েল কীভাবে ওয়াইন্ডিং করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 12x12 স্লট যুক্ত একটি কয়েল নিয়ে নিয়েছি। এই কয়েলটিতে কীভাবে আপনারা নিজের হাতে ওয়ারিং করবেন, তাও খুবই অল্প সময়ের মধ্যে, সেটাই দেখব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে যে স্টেটরটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ভিতর দিকে টোটাল 12টি স্লট রয়েছে এবং বাইরের দিকেও 12টি স্লট রয়েছে। এটাকে বলা হয় 12+12 স্লট স্টেটর, ঠিক আছে। আর স্টেটরটা একটু সাইজে ছোটো, আর এর যে মোটাটা রয়েছে সেটা হচ্ছে 19 mm পর্যন্ত, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যে পরিধিটা রয়েছে সেটা হচ্ছে 31 সেন্টিমিটার পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে স্টেটরটি রয়েছে এটার RPM হচ্ছে 465, আর এই স্টেটরটি 240 ভোল্টে চলে। আর এর ব্লেডের যে সাইজটি রয়েছে সেটা হচ্ছে 42 ইঞ্চি। তো বন্ধুরা, আমি এটার ওয়াইন্ডিং করব এখনই। এটাতে কপার SWG অর্থাৎ তারের সাইজ কত লাগবে সেটা আমি ভিডিওতে আগে বলবো, আর এটাতে কত পরিমাণ পাক দিতে হবে সেটাও আমি ভিডিওতে আগে বলবো। তো চলুন বন্ধুরা, আগে আমি এটাকে ওয়াইন্ডিং পজিশনে নিয়ে আসি যাতে আমাদের ওয়াইন্ডিং করতে সুবিধা হয়। তো এর জন্য আমাদের লাগবে একটি ভাইস। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি টেবিল ভাইস নিয়ে নিয়েছি। আপনারা ভাইসের সাহায্যেও করতে পারেন, অথবা ভাইস না থাকলে পারে অন্যরকমভাবেও করতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা ভাইস ছাড়া কীভাবে করবেন। তো এখানে দেখুন আমি স্টেটরটিকে সেট করে নিয়েছি ভাইসের মধ্যে। যদি আপনার কাছে ভাইস না থাকে তাহলে আপনারা তখন কী করবেন, তখন আপনারা এই স্টেটরটাকে খুলে নিয়ে, অর্থাৎ আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এটা টেবিলে এরকমভাবে রাখবেন। রাখার পরে এই দিকে দুই দিকে দুটো পেরেকের সাহায্যে যেরকমভাবে হোক আটকে রাখার চেষ্টা করবেন, যাতে আপনাদের সুবিধা হয় এখানে ওয়াইন্ডিং করতে। এখানে দুটো পেরেক মেরেও আপনারা কাজটি চালাতে পারেন যদি আপনার কাছে ভাইস না থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ছিদ্র দেখতে পাচ্ছেন, এখানে শ্যাফটের সাথে একটি ছিদ্র দেখাচ্ছে। তো আমাদের ওয়াইন্ডিং এখান থেকে স্টার্ট করতে হবে, অর্থাৎ এই ছিদ্রর এখান দিয়ে আমাদের লিড বার করবো যেহেতু, তো আমাদের ওয়াইন্ডিংটা এখান দিয়ে স্টার্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেপার নিয়ে নিয়েছি। এই পেপারগুলি এই ওয়াইন্ডিং করার জন্য এখানে ব্যবহার করা হয়। এটাকে ইনসুলেশন পেপার বলা হয়ে থাকে। তো এই ইনসুলেশন পেপারটি একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনাদেরকে কাটতে হবে। অর্থাৎ আপনাদের স্টেটরের যে মোটাটা, সেই মোটার থেকে 2 মিলিমিটার বেশি কাটবেন। এখানে আমি ব্যবহার করছি 36 SWG এর তার। আর এখানে যে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের পাক সংখ্যা হবে সেটি হচ্ছে 350 পাক। স্টার্টিং ওয়াইন্ডিং হচ্ছে সর্বদা ভিতরের সাইডের যে ওয়াইন্ডিংটা হয় সেটাকে বলে স্টার্টিং ওয়াইন্ডিং। অর্থাৎ আমাদের ভিতরে যে স্লটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের পাক সংখ্যা হবে 360। তো আমরা করবো কি, এখানে আমাদের যে PVC যে পেপারটি রয়েছে সেটিকে আগে সেট করে নেব। তো এরকমভাবে আপনারা PVCর যে পেপারটি রয়েছে সেই পেপারটিকে সেট করে নেবেন। এখানে দেখুন, এখানে PVC পেপারটি কাটার একটা মাপ রয়েছে। এখানে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের স্টেটরের যে মাপটা হবে, অর্থাৎ মোটা যেটা আছে সেটার থেকে দুই দিকে 2 মিলিমিটার করে বেশি আপনারা রেখে দেবেন, যাতে আপনাদের স্টেটরের সঙ্গে কপার ওয়্যার টাচ না হয়ে যায়। এবার আমরা করব কি, কপার ওয়্যারটিকে যেখান থেকে লিড বার করব, তো সেখানে আমাদেরকে একটু ডবল করে মোটা করে নিতে হবে। তার কারণ হচ্ছে যাতে এটা ছিঁড়ে না যায়। তো আমাদের প্রথম যে শুরুর প্রান্ত হবে সেখান থেকে আপনারা ডবল বা 3 ডবলও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে এটা আমরা লিড বার করার সময় এটা আমরা যখন যুক্ত করবো যাতে তখন ছিঁড়ে না যায়। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা যখন স্টার্ট করব তখন আমরা ছিদ্রর আমাদের শ্যাফটের সাথে যে ছিদ্রটা ছিল সেখান থেকে স্টার্ট করব। তো ঠিক এরকমভাবে যখন আমরা ঢোকানোর পরে এটাকে বেঁধে নেবেন, তারটা শ্যাফটের সাথে বেঁধে নেবেন যাতে বেরিয়ে না আসে। তো দেখুন আমরা লেফট সাইড দিয়ে স্টেটরের যে নিচের যে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের যে স্লট রয়েছে নিচের সাইড দিয়ে ঢুকিয়ে লেফট সাইডে ঢুকিয়েছি, আর ডান দিক দিয়ে উপরে তুলে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে। আমরা বাঁ দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বার করে দিলাম। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আবার এখানে যখন দেবো, এটা হলো 1 পাক, ঠিক আছে। এবার এটাকে নিয়ে আবার যখন এরকমভাবে দেবো, এটা হয়ে গেল 2 পাক। এরকমভাবে আপনাদেরকে 350 পাক পর্যন্ত আপনাদেরকে পাক দিয়ে যেতে হবে। এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, দেখুন তারটা। সবসময় মাথায় রাখবেন, একটি ওয়াইন্ডিং ক্লক ওয়াইজ হবে এবং একটি অ্যান্টি ক্লক ওয়াইজ হবে। তো চলুন আমি এখানে কিছু পাক দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি বন্ধুরা 100টা পাক দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো যে 100টা পাক দিয়ে দেওয়ার পরে আপনাদের কিছু সেটিং প্রক্রিয়া করতে হয়। তো সেটা কীভাবে করবেন সেটা আমি দেখানোর পরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের 100টি পাক দেওয়া হয়ে গেছে। এবার আমরা করবো কি, এরকম একটি বাঁশের টুকরো দিয়ে বা প্লাস্টিকেরও যদি কোনো কিছু থাকে তো সেটাকে দিয়ে একটু চেপে দেবো, যাতে আমাদের বাকি তারগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারে। এটা করা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা না করলে কিন্তু আমাদের কয়েল এর মধ্যে তারগুলো এর মধ্যে ভালোভাবে সেট হবে না, খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। তো এটাকে বলা হয় সেটিং প্রক্রিয়া। তো
তো প্রত্যেক 100 পাকের পরে আপনারা এই সেটিং প্রক্রিয়াটি করে নেবেন। তো আমাদের সেটিং প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে। আমরা করব কি আবার কিছু পাক দিয়ে নেব। তো দেখলেন বন্ধুরা এখানে আমি আরও কিছু পাক দিয়ে নিয়েছি। এখানে আমাদের 350 পাক কমপ্লিট হয়ে গেছে। এবার কী করবো, আমরা পরের যে স্লটটি রয়েছে স্টার্টিং ওয়াইন্ডিংয়ে পরের যে স্লটটি রয়েছে সেখানে আমরা পেপারটি লাগিয়ে নেব। এবার এখানে বুঝবেন আমরা যে পাকটি কোন দিকে ঘোরাচ্ছি। তো দেখুন পাকটি আমাদের ডান দিকে স্লট দিয়ে বেরিয়েছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকভাবে এইভাবে ঘুরলো, ঠিক আছে। এবার আমরা করবো কি এটাকে ডান দিকে স্লট দিয়ে বার করে নিয়ে ক্লক ওয়াইজ ঘোরাবো, এইভাবে ঘোরাবো। বুঝতে পারছেন আপনারা? দেখুন আমি এখান দিয়ে বার করলাম, ব্যাস বেরিয়ে গেল। আমি আপনাদেরকে আর এক পাক দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন এবার এটাকে আমরা উপর দিক দিয়ে নিয়ে ডান দিক দিয়ে ঢোকাবো। বুঝতে পারছেন বন্ধুরা? এখানে দেখুন আমরা প্রথমটাই করেছি কি বাঁ দিক দিয়ে ঢুকিয়ে ডান দিক দিয়ে বার করেছি। এবার আমরা করবো কি ডান দিক দিয়ে ঢুকিয়ে বাঁ দিক দিয়ে তারটে বার করছি। তারপরেটাই কী হবে, বাঁ দিক দিয়ে ঢুকে আবার ডান দিক দিয়ে বার হবে। অর্থাৎ একটা সোজা হাতে একটা বাই হাতে, একটা সোজা হাতে একটা বাই, অর্থাৎ একটা ক্লক ওয়াইজ একটা অ্যান্টি ক্লক ওয়াইজ। তো চলুন বন্ধুরা আমি এভাবে করার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি সেটিং প্রক্রিয়া আরেকবার করে নিয়েছি। দুটো কয়েল এখানে আমাদের তৈরি করা হয়ে গেছে, দুটো স্লট এখানে ফিল করা হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পেলেন আমি কিছুক্ষণ আগে কাপড়ের টুকরোর সাহায্যে বাঁদিকের যে স্লটটি ছিল সেখানে সেটিং করছিলাম। তার কারণ হচ্ছে এখানে আমাদের যে বাঁশের যে টুকরোটি ছিল সেটি ঢুকছিল না, ওই জন্য আমরা কাপড়ের টুকরো দিয়ে এখানে সেটিংটি করছিলাম, যাতে খুব পাতলা জায়গা তো যাতে আমাদের ঢুকতে অসুবিধা না হয়। তো আপনারা চাইলে এরকমভাবে কাপড়ের সাহায্য করতে পারেন। এবার করবো কি আমরা তৃতীয় স্লটেও ঠিক একই রকমভাবে যেটা এদিকে ঘুরেছিল, এবার এটা করবো কি আমরা উল্টো দিকে ঘুরিয়ে পাকটা দিয়ে নেবো 350 পাক। এরকমভাবে সম্পূর্ণ কয়েলটিতে আমাদের ওয়াইন্ডিং করতে হবে। তো চলুন বন্ধুরা আমি সম্পূর্ণ কয়েলটিকে ওয়েল্ডিং করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের সমস্ত স্লট যতগুলো ফাঁকা ছিল 12টি স্লট, সমস্ত স্লটে আমাদের ওয়াইন্ডিং করা হয়ে গেছে। এবার আমাদের লাস্টের যে স্লটটি ছিল সেখান দিয়ে দেখুন তারটি বাঁ সাইড দিয়ে বেরোবে। আমাদের যখন এন্ট্রি হয়েছিল তখনও কিন্তু বাঁ সাইড দিয়েই আমাদের এন্ট্রি হয়েছিল। আবার আমাদের যখন লাস্টের কয়েলে যখন তার বেরোচ্ছে তখনও কিন্তু বাঁ সাইড দিয়ে বেরোবে। যদি আপনাদের বাঁ সাইড দিয়ে না বেরোয় তাহলে ভাববেন যে ভুল আছে। বুঝতে পারলেন বন্ধুরা? এবার আমরা করবো কি বাঁ সাইড দিয়ে যখন কয়েলটি বার করবো আগের মতোই আমরা ডবল করে নেব, যাতে আমাদের লিডটিতে যুক্ত করতে সুবিধা হয়। তো এখানে আমি একটু পেঁচিয়ে নিয়ে আমরা 2-1 পাক আরও দিয়ে নেব ডবল করা অবস্থাতেই, যাতে আমাদের লিডটি ভেঙে না যায় এবং খুব মজবুতভাবে বেরোতে পারে। তো এখানে দেখলেন বন্ধুরা আমি স্টার্টিং ওয়াইন্ডিংয়ের কয়েলটি কীভাবে বাঁধতে হয় সেটা আপনাদেরকে একবার বুঝিয়ে দিয়েছি। এবার দেখুন আমাদের দুটো কয়েলের লিডই বাঁ সাইড দিয়ে বেরোবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি বাঁ সাইড দিয়ে না বেরোয় তাহলে ভাববেন যে আপনাদের কয়েল ভুল আছে। তো এবার আমরা করবো কি আমাদের যে এক্সট্রা যে পেপারগুলো রয়েছে সেগুলোকে কেটে নেবো। তার আগে আমরা করবো কি একবার সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে চেক করে দেখে নেবো যে আমাদের কয়েলটি ঠিক আছে নাকি এবং আমাদের কয়েলটি কোথাও আর্থিং হয়েছে নাকি। তো দেখুন এখানে আমি সিরিজ টেস্টিংয়ের সঙ্গে যখন ঠেকাচ্ছি তখন আমাদের ল্যাম্পটি গ্লো হচ্ছে, অর্থাৎ আমাদের কয়েলটি ঠিক আছে এবং এটি বডিও নেই। তার মানে আমাদের কয়েল একদম সঠিকভাবে সেট হয়ে গেছে। এবার আমরা করবো কি আমাদের যে পেপারগুলো আছে সেই পেপারগুলো কাঁচির সাহায্য বা কোনো ধারালো কোনো ছুরির সাহায্য আপনারা এটাকে কেটে নেবেন। তো প্রত্যেকটা স্লটের যে পেপার রয়েছে প্রত্যেকটা পেপার কেটে নেওয়ার পর আপনারা করবেন কি এটাকে লক করতে হবে। যে স্লটগুলো রয়েছে সেই স্লটগুলোকে লক করতে হবে। তো লক করার জন্য আপনারা এরকমভাবে একটি পেপার কেটে নিয়ে এই দুটি স্লটের মাঝখানে এভাবে প্রবেশ করিয়ে দেবেন, যাতে একটি কয়েলের তার অন্য কয়েলের সঙ্গে ঠেকে না থাকে। যদি ঠেকে থাকে তাহলে কী হয়, অনেক সময় গরম হয়ে কয়েল শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনারা করবেন কি প্রত্যেকটি স্লটের মধ্যে এরকমভাবে ইনসুলেশন পেপার দিয়ে ওটাকে দুটোকে আলাদা আলাদা করে ভাগ করে দেবেন। এবার করবেন কি আপনাদের যে লিড বেরিয়েছে সেখানে ইনসুলেশন লাগিয়ে নিয়ে আপনাদের একটি স্কেল বা এরকম কোনো কিছু বস্তুর সাহায্যে যে এক্সট্রা পেপারগুলো বেরিয়ে আছে সেগুলোকে আটকে দেবেন। এবার দেখুন বন্ধুরা আমি এখানে আপনাদেরকে খাতা কলমে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখুন আমাদের যখন তারটি এন্ট্রি হলো তখন এটা আমাদের এরকমভাবে বাঁ সাইডে ঘুরছিল, ঠিক আছে। এটা হলো প্রথম কয়েলের। তারপর যখন দ্বিতীয় কয়েলে আমরা এন্ট্রি করছি তখন বাঁ সাইড দিয়ে ঘুরে ডান দিক দিয়ে বেরিয়ে আবার ডান দিকে ঘুরবে, অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরবে। প্রথমে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছিল, এবার আমাদের এটাকে ক্লক ওয়াইজ ঘোরাতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটাকে। তারপরে আবার যখন বার করবেন তখন আবার ডান দিক দিয়ে বার করে বাঁ দিকে ঘুরবে, অর্থাৎ আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে। তো বন্ধুরা এইভাবে আপনাদের প্রত্যেকটি কয়েল একটি ক্লক ওয়াইজ এবং একটি অ্যান্টি ক্লক ওয়াইজ এরকমভাবে আপনাদেরকে প্রত্যেকটি কয়েল কমপ্লিট করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন ডায়াগ্রামের মাধ্যমে।
বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্লট থেকে দুটি কয়েল দেখা যাচ্ছে। এখানে দেখুন একটি স্লটে দুটি কয়েল আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম একটি স্লটের মধ্যে যেন দুটি কয়েল হয়, এটা মাথায় রাখবেন। তো এরকমভাবে সমস্ত 12টি কয়েলে আপনারা কানেকশন করবেন, তারপরে বার করে নেবেন। তো এবার আমরা করব কি, বাইরের যে কয়েলটি স্লটটি রয়েছে, অর্থাৎ রানিং যে স্লটটি রয়েছে সেটির কানেকশন করব। তো একই রকমভাবে আগে যেরকমভাবে করেছিলাম ঠিক সেরকমভাবেই আমাদের করতে হবে। তো এখানে আমাদের যে লিডটা যেখান দিয়ে বেরিয়েছিল স্টার্টিং ওয়াইন্ডিংয়ের, সেখান দিয়ে আমাদের রানিং ওয়াইন্ডিংয়ের লিডটাও বার করতে হবে। তো এখানে আমি রানিং ওয়াইন্ডিংয়ের জন্য 36 নম্বর SWG 405 টান দেবো, অর্থাৎ 405 পাক দেবো 36 নম্বর তারের সাহায্যে। তো স্টার্টিং কয়েলও যেরকমভাবে করেছিলাম, রানিং কয়েলও আমাদের ঠিক সেরকমভাবেই একই প্রক্রিয়া ফলো করতে হবে। তো এখানে কিছু পাক দেওয়ার পরে আমাদেরকে সেটিং প্রক্রিয়াটা করা উচিত। তো আমি সেটা করে নিলাম যাতে আমাদের তারগুলি খুব ভালোভাবে এর মধ্যে সেট হয়ে যায়। তো এরকমভাবে দেখুন এটা আমাদের অ্যান্টি ক্লক হলো। এবার আমাদের করতে হবে কি, ক্লক ওয়াইজ আমাদের নেক্সট যে স্লটটি রয়েছে সেই স্লটে ক্লক ওয়াইজ কানেকশন করতে হবে। তো আমরা করবো কি, এবার এটাকে আমাদের ডান দিক দিয়ে পাক দিতে হবে। এটা আমাদের বাঁ দিকে পাক হয়েছিল প্রথমটা, এবার আমাদেরকে ডান দিকে পাক দিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের নিচের যে কয়েল দুটো রয়েছে সেই কয়েলের উপরে যেন হয় দ্বিতীয় কয়েলটি। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের কয়েল কমপ্লিট হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা করবো কি, লিড বার করে নেবো। বার করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো টেস্ট করে। তো এখানে দেখুন আমাদের লিড বেরিয়ে এসছে, দুটো লিড এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে রানিং কয়েলের দুটো লিড, আর ভিতরের যে দুটো দেখতে পাচ্ছেন সেই দুটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েলের দুটো লিড। টোটালে 4টি তার এখান থেকে বেরোবে। আর এখানে দেখুন প্রত্যেকটা কয়েল একে অপরের সঙ্গে যেন স্পর্শ না হয় সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা করবো কি, রানিং ওয়াইন্ডিংটা একবার টেস্ট করে দেখে নেবো। তো দেখুন বন্ধুরা আমাদের ল্যাম্প গ্লো হচ্ছে, তার মানে আমাদের ওয়াইন্ডিং ঠিক আছে এবং কোথাতেও কোনো শর্টও হচ্ছে না, বডিও হচ্ছে না। তো এখানে আপনারা টোটালে 4টি তার দেখতে পাচ্ছেন, দুটো রানিংয়ের, দুটো স্টার্টিংয়ের। তো এখান থেকে আপনারা চাইলে 4টি লিডই বার করতে পারেন, অথবা এখান থেকে 3টি লিডও বার করতে পারেন। তো তার জন্য করবেন কি, আপনার স্টার্টিং এবং রানিংয়ের শুরু অথবা শেষের প্রান্ত যুক্ত করে দেবেন, দিয়ে সেখান থেকে একটি লিড বার করবেন। এখানে আমি টোটালে 3টি তার ব্যবহার করছি, লাল, হলুদ এবং নীল রঙের তার। তো এখানে আমরা এই 3টি তারের মাধ্যমে লিডটা বার করে নেব। তো আমরা করবো কি, স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের যে কোনো দুটি তারকে যুক্ত করে নেব। যুক্ত করার সঙ্গে কমন হিসেবে লাল তারের সঙ্গে যুক্ত করে দেবো। তারপর আমরা ওয়্যার টাইয়ের সঙ্গে এটাকে ভালো করে টাইট করে বেঁধে দেবো। কীভাবে লিড বার করতে হয় এই ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে, আপনারা চাইলে আগের ভিডিও থেকে দেখে নিতে পারেন যে কীভাবে লিড বার করতে হয়। তো আসুন বন্ধুরা আমরা একবার ফাইনাল টেস্ট করে দেখে নিই যে আমাদের কোয়ালিটি ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে নাকি। তো আমাদের লাল রঙের যে তারটি রয়েছে সেটি হচ্ছে কমন তার, এবং নীল রঙের যে তারটি রয়েছে সেটি হচ্ছে রানিং এবং স্টার্টিং কয়েলের তার। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ল্যাম্পগুলো হচ্ছে, আমাদের কোথাও কোনো ফল্ট হয়নি, অর্থাৎ আমাদের লিড বার করা সঠিকভাবে হয়েছে এবং আমাদের কয়েলও সঠিকভাবে কাজ করছে। এবার আপনারা করবেন কি, এই যে কয়েলটি আপনারা বাঁধলেন এই কয়েলটিকে একটু বার্নিশ করে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকম ফল্ট পরবর্তীতে না হয়। তো এখানে আমি বার্নিশটা করে নিয়েছি, যাতে আপনারা দেখতে পাচ্ছেন। বার্নিশ করে নেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু শুকানোটাও অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এবার আমরা করবো কি, এই কয়েলটিকে ফ্যানে লাগিয়ে দেখে নেবো যে আমাদের ফ্যানটি ঠিকঠাকভাবে ওয়ার্ক হচ্ছে নাকি। তো এখানে আমাদের যে ফ্যানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটিতে আমরা কয়েলটি একবার লাগিয়ে টেস্ট করে দেখব। তো চলুন আমি লাগিয়ে কানেকশন করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের কানেকশনটি কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা করবো কি, এটা একবার সিরিজ টেস্টিংয়ের মাধ্যমে টেস্ট করে দেখবো যে আমাদের ফ্যান ঘুরছে নাকি। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে, আর কোনো শব্দ হচ্ছে না এবং খুব স্মুথ ঘুরছে, অর্থাৎ আমাদের ফ্যানের কানেকশানটি একদম সঠিক হয়েছে। আশা করছি আপনারা বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে ফ্যানের ওয়াইন্ডিং করতে হয়, তাও খুব অল্প সময়ের মধ্যে আপনারা বুঝে গেছেন। তো বন্ধুরা যদি আপনার বুঝতে এরপরেও কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে গিয়ে লিখুন আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন।